নিরামিষ দিন মানেই আলু পোস্ত, তার সাথে মুগের ডাল। এখন তো অনেক রকম নিরামিষ পদই তৈরি হয়, তবে আলু পোস্তর সাথে মুগের ডাল বা বিউলির ডাল এটাই মনে হয় কেউ জায়গা নিতে পারবে না। তো আমারও পোস্ত ভীষণ প্রিয়। আজকে বানাচ্ছি সাদা আলু পোস্ত। আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করছি। এটা কিন্তু সর্ষের তেলই করতে হবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর লঙ্কাটাকে তেলে একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলু পোস্তর সঙ্গে খুব ভালোভাবে চলে আসবে। তো আলুগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে ফ্রাই করব। এই অবস্থায় কিন্তু কোনো মতেই লবণ দেবো না। লবণ দিলে জল ছেড়ে দেবে আলু থেকে, তখন আলুগুলো কিন্তু ভালো মতো ফ্রাই হবে না বা সময় লাগবে অনেকটা। এদিকে আলুগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি অনেকটাই আলু নিয়েছি, 500 বেশি আছে। তো আজকে যে আলু পোস্তটা আমি রান্না করব সেটা কিন্তু পুরোটাই বাটা মশলায়। এখানে আমি বেশ খানিকটা পোস্ত নিয়েছি, আর নিচ্ছি লঙ্কা দুটো কিন্তু তেলে ভাজা। আমি একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি। তো বাটা মশলার টেস্ট অবশ্যই একটু আলাদা হয়, তবে যারা শিলপাটায় মশলা করতে পারবেন না তারা মিক্সিতে করে নেবেন। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আলুগুলোকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে লবণটা আলুর সাথে ভালো যাতে মিশে যায়। প্রত্যেকটা রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয়, উষ্ণ গরম জল, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো আমিও এখানে উষ্ণ গরম জলই দিয়েছি। আলু তো একটু ভাজতে ভাজতে কুক হয়েই গেছে, তাতে গরম জল দেওয়াতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কিন্তু ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। মোটামুটি 5 মিনিট পর দেখুন আলুগুলো পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, কারণ আমি সাদা আলু পোস্ত করছি। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আর এখানে যেহেতু আমি শিলপাটায় মশলাটা করেছি, দেখুন পোস্তটা কিন্তু একদম শুকনো করে বেটেছি, তাতে কিন্তু পোস্তর স্বাদটা আরও বাড়ে। তো পুরো পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিতে করলে অবশ্যই একটু জল দিতেই হবে। এবার ভালো করে আলু আর পোস্ত মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।